11 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের এখানে বলছে যে সেলস ভলিউম হলো 50 লক্ষ। দেখো সেলস কত? 50 লক্ষ। তো সেলস যদি আমার 50 লক্ষ হয়, ওকে, আমি তো জানি এখান থেকে আমার সেলস পর্যন্ত দুইটা জিনিস, একটা হলো ব্রেক ইভেন, একটা হলো মার্জিন অফ সেফটি। তাহলে আমার এখানে প্রশ্নে আছে মার্জিন অফ সেফটি 40% হলো এমএস, আর ব্রেক ইভেন পয়েন্ট হলো 60%। ধরো সূত্র বাদ দাও, আমি সূত্রেতে পরে যাব, সূত্র মুখস্থ করে কিছু করতে পারতাম না, এখানে এটা মনে রাখো। তাহলে আমার মার্জিন অফ সেফটি টাকা কত? তাহলে আমি 50 লক্ষকে আমি যদি 40% দেই তাহলে আমার 20 লক্ষ। যদি আমি 50 লক্ষকে আমি যদি 60% দেই তাহলে 30 লক্ষ। তাহলে আমি পেয়ে গেলাম ব্রেক ইভেন সেলস টাকা, মার্জিন অফ সেফটি টাকা। ওরা চাইছে কি আমার থেকে দেবে? ওরা ব্রেক ইভেন সেলস এসে মার্জিন অফ সেফটি চায় না। তা আমি দেখো এর বাইরে এখানে কিছু নাই, তোমাকে পারতে হবে এটা। এখানে দুইটা জিনিসের মধ্যে এখানে সেলস এবং মার্জিন অফ সেফটি ছাড়া কিছুই নাই। তো তুমি যখনই কখনো পার্সেন্টেজ বলে ফেলবে, হয় মার্জিন অফ সেফটির পার্সেন্টেজ বলবে, না হলে এইটার পার্সেন্টেজ বলবে, তখন তুমি বুঝে নিবা অঙ্কে ব্রেক ইভেন সেলস কত, মার্জিন অফ সেফটি একটা থাকলে আরেকটা বের করতে পারো। এটা ক্লিয়ার তো? প্রশ্ন হলো ইউ আর রিকোয়ার্ড টু ওয়ার্ক আউট ব্রেক ইভেন পয়েন্ট এটা নিট প্রফিট বলছে, খেয়াল করো কি বলছে? নিট প্রফিট। তো নিট প্রফিট আমি কিভাবে বের করব? তো নিট প্রফিট যদি আমি বের করতে যাই তাহলে আমাকে যাইতে হবে কোথায়? ইনকাম স্টেটমেন্টে আমি আবার গেলাম, খেয়াল করো। তাহলে আমার এখানে সেলস দেওয়া আছে 50 লক্ষ, ভেরিয়েবল কস্ট আমি কি জানি? আমি জানি না, কিন্তু আমি কন্ট্রিবিউশন মার্জিনটা আমি জানি 50%। কেমন? কত পার্সেন্ট? 50%। কিভাবে বুঝলাম? কারণ প্রফিট ভলিউম এবং কন্ট্রিবিউশন মার্জিন একই কথা। প্রফিট ভলিউম এবং কন্ট্রিবিউশন পিবির পার্সেন্টেজ আর এটা একই কথা। তোমার প্রশ্ন আছে, আমি কোথায় আছে আমি জানি, আমি বলা লাগবে না, জিজ্ঞেস করা লাগবে না, তুমি এমনিই পারবে। তাহলে এটা যদি তোমার 50% হয়, এটা ধরে নিলাম এটা 50%, তাহলে এইটার 50% কত? এটা 25 লক্ষ না? সরি 25 লক্ষ নেই, 25 লক্ষ। তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত? 25 লক্ষ। আমরা জানি এই দুইটা মিলাই এইটা ক্লিয়ার। আমার অঙ্কে কি ফিক্সড কস্ট আসেনি? নাই, এই যে। কিন্তু আমি বের করব কিভাবে? দেখো মাইনাস ফিক্সড কস্ট। তুমি প্রশ্নে কি চাইছে ওইটা তুমি আবার পরে দিবা, তোমাকে এখন শিখতে হবে। তোমার আমি অঙ্ক 10টা শিখাই দিলাম, এটা কোনো ওই বই না, এই বইয়ের মধ্যে তোমাকে সিস্টেমটা জানতে হবে, এরপরে তুমি অঙ্ক নিজের মতো করে করবে। এখন এখানে ধরো নিট ইনকাম আমি বের করব, আমি তো নিট ইনকাম কত জানি না। এই যে তারা বলছে নিট ইনকাম, তারা বলছে তাহলে আমাকে নিশ্চয়ই নিট ইনকামের একটা রেট বের করতে হবে। তখন আমি সেলসকে গুণ দিলেই বের করে ফেলতে পারবো। এই জায়গাটাকে বলা হয় নিট প্রফিট পিবি রেশিও। প্রশ্নে দুইটা পিবি দেখবা, একটা পিবি রেশিও দেখবা যেটাকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলে, আরেকটা বলবে নিট প্রফিট রেশিও। এটা শুধু নিট ইনকাম বললেই বুঝে নিবা, প্রশ্নে যখনই নিট ইনকাম বের করতে বলবে তখনই বুঝে নিবা এটাকে পিবি। তো মনে রাখবে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো খেয়াল করো, এটা যখনই বলবে মনে রাখবা এই যে এমএস রেশিও এটাও কিন্তু একটা আয়, কারণ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমার ফিক্সড কস্ট মাত্র একটা, সেটা আমি বের করব, বাকি সবটুকুই ভেরিয়েবল কস্ট। তুমি এখান থেকে যে সেল করছো এই পর্যন্ত তোমার কি আর কোনো ব্যয় হয় না? তাহলে কোন ব্যয় হচ্ছে? ভেরিয়েবল কস্ট। কেমন? তুমি মনে রাখবা যখনই পিবি প্রফিট রেশিও বের করতে পারে, ধরো প্রফিট রেশিও এটা হলো প্রফিট ভলিউম, কথা বুঝিও, প্রফিট রেশিও বের হলো এমএস রেশিও গুণন
কন্ট্রিবিউশন মার্জিন অথবা পিবি রেশিও রেশিও দ্বারা। তাহলে প্রফিট রেশিও আর প্রফিট ভলিউম রেশিও এক না, বারবার বলতেছি কিন্তু প্রফিট রেশিও, তো এটাকে অনেক সময় নিট পিবি বলা অথবা এটাকে বলা হয় প্রফিট, কথা বলো না, প্রফিট রেশিও, একই কথা। আচ্ছা, তাহলে এটা কত পার্সেন্ট? 50। এটা কত? 0.40। তাহলে কত? 0.20 মানে 20%। এখন আমি নিট ইনকাম যদি এটা হয়, প্রফিট যদি এটা 20% হয়, তাহলে 50 লক্ষের 20% কত? 10 লক্ষ। 10 লক্ষ। তো এটা যদি 10 লক্ষ হয়, তাহলে এটার সাথে এটার পার্থক্য করলে কত হয়? তাহলে আমি পেয়ে গেলাম 20 সবে পেয়ে গেছি। আর আছে কি? স্যার প্রফিট রেশিওটা এখন কথা শুনো, তুমি আমাকে বলো স্যার আমরা সূত্র দিয়ে করাবো না, সূত্র দিয়ে আমি করাবো না, সূত্র তুমি তো জানি নিবা জি স্যার কিভাবে? খেয়াল করো, সেম খেয়াল করো, বুঝো কথা। তোমাকে আমি সেলস থেকে নিট ইনকাম কিভাবে বাইর করে সেটা দেখাইছি, তুমি এখান থেকে এই জিনিসটা কিভাবে আসলো এটা তো তুমি জানছো। তখন তারা বলবে নিট প্রফিট সমান সমান সেলস গুণন প্রফিট রেশিও। তাহলে আমি তো জানি 50 লক্ষ গুণন 20%। 10 লক্ষ। তুমি এইভাবে তো একটা সূত্র মুখস্থ করবা, আর এভাবে হলো পুরো সিস্টেমটা তোমার মাথায় ঢুকে যাবে। এটার তুমি এই যে আমরা যে অ্যাকাউন্টিংয়ে যে পড়ি, যে রেশিও অ্যানালাইসিস করছি না আমরা, রেশিওতে আমরা কী করি, এইখান থেকে শুরু করে এ পর্যন্ত যা আছে সবই তো সেলসের উপর নির্ভরশীল। তাহলে প্রশ্নে যখন বলবে নিট প্রফিট বের করো, তো নিট প্রফিট তুমি কেমনে বের করবে? এর এই কষ্ট গোসল আসেনি বা খরচ আসেনি। তাহলে নিট প্রফিট তুমি বাইর করতে হইলে তোমাকে সূত্র বললে হ্যাঁ সেলস গুণন প্রফিট রেশিও, কিন্তু এইভাবে তুমি আগে চিন্তা করো, আগে এটা করো, এটা সহজ, এটা বুঝলে ওটা নিজে নিজে পারবা যে হ্যাঁ ঠিক আছে সেলসটা আমি যে প্রফিট রেশিওটা বের করব, ওইটাকে আমি ইনকাম স্টেটমেন্ট ডাইরেক্ট সেলস করলে আমার এখানে প্রফিটটা বের হয়ে যাবে। তাহলে তো আমি ইজিলি পারবো না, তোমার তো কোনটা কঠিন লাগে সহজ লাগে আমি কেমন জানি? সূত্রের মাধ্যমে প্রফিট যদি বলো স্যার আমাদের শীত একটা দেন, ফার্স্ট সূত্রে নাই মুখস্থ করবো, যখন যেটা দরকার আমি ওইটাই করি। ইন্টারমিডিয়েটও না, অনার্স ফার্স্ট ইয়ার না, শীত বন্ধ হয়ে গেছে। শীত দিয়ে এখানে শীত দিতে গেলে নিয়মের শীত আছে অন্তত 20-30টা, সবই জানা লাগে। তার চেয়ে তোমার সহজ কোনটা? তার চেয়ে সহজ কোনটা? আমি তোমাকে দুইটা কথা বলছি, বারবার শোনো, হয় তুমি এটাকে ভালো এক্সপার্ট হও, নাহলে এটাতে এক্সপার্ট হও, বাকি সব চলে আসবে। কথা কি বুঝাইতে আমি পারছি? জি স্যার স্যার